মনে পড়ছে, আমি বুঝতে পেরেছি তোমার মনে পড়ছে। আমি কিন্তু আজ খেলবো। এই দেখো, এই দেখো রানীটা, এটা আমি নই, এই রানীটা হলো স্বর্ণচাপা। আর মন্ত্রী হচ্ছে আমার বুদ্ধি, আমার বোধ। আমি একটা ভয়ঙ্কর চাল চালছি, আর সেই চালেই স্বর্ণচাপাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব। ভাবছো আমি কি বোকামি করছি, তাই না? আমি কি চাল চালবো? এমন চাল চালবো যা বিশ্বে কেউ কোনোদিন চালেনি। এই যে বিয়ের কাজ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসল কাজটাই তো হয়নি। আমি আসছি। এই নাও, তোমায় প্রথম নিমন্ত্রণ করলাম। কি ভাবছো, কিসের নিমন্ত্রণ? তোমার বিয়ে, বিয়ে দেব আমি তোমার। কথা বলার চেষ্টা করো না। আমাকে স্বর্ণচাপা বলেছে ওর নাকি 17ই ফাল্গুন বিয়ে হয়েছে। ফাল্গুনে বিয়ে করেছিল, তবে এখনো তো ফাল্গুন আসেনি, মাঘ মাস। মাঘেই বিয়ে দেব। তোমাকে আর স্বর্ণচাপাকে বিয়ের মণ্ডপে হাজির করব। মম, এসব কি বলছো তুমি? তুই এখানে কেন এলি বল, কেন এলি এখানে? আমি কিছু একটা পড়ে যাবার সব। কি ব্যাপার, এখানে দাবার বোর্ডটা পড়ে আছে কেন? মম, কি হচ্ছে, কি হচ্ছে মম এখানে? আমি তোমার বাবার সঙ্গে স্বর্ণচাপার বিয়ের আয়োজন করেছি। হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে, সব থেকে ভালো মুহূর্তটা বার করেছি। সেই শুভ লগ্নে তোমার বাবার সঙ্গে স্বর্ণচাপার বিয়ে দেব। তুমি পাগল হয়ে গেছো মম? হ্যাঁ, কি কি বলছো কি তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? ড্যাড, ড্যাড, মম এসব কি বলছে? মম জাস্ট পাগল হয়ে গেছে। ড্যাড, তুমি কিন্তু পারমিশন দেবে না, প্লিজ ড্যাড। তুমি কিন্তু এই ব্যাপারে একদম রাজি হবে না। মম,
মম তুমি কেন এসব কথা বলছো? আমাদের হাত থেকে বাড়ি চলে যেতে বসেছে, বিজনেস চলে যেতে বসেছে, এবার কি তোমার জীবন থেকে ড্যাডও চলে যাবে মম? যেটা যাওয়া সেটা যাবে, কেউ আটকাতে পারবে না। আমার তো মনে হয় বাড়ি ব্যবসা গেলেও তোর বাবা যাবে না। কেন? কেন? আমার নাম সর্বজয়া চৌধুরী। মগজাস্ত্র বুঝিস তো, সেই মগজাস্ত্র প্রয়োগ করলাম। এবার দেখ স্বর্ণচাপা মাত হয় কিনা। মম তোর বাবাকে দিয়ে নিমন্ত্রণ শুরু করলাম, এইবার নিমন্ত্রণ করব স্বয়ং স্বর্ণচাপাকে। তুমি এসব কি বলছো মম? এবার কি তুমি তোমার স্ত্রীর অধিকার ছেড়ে দেবে? হ্যাঁ, যদি স্বর্ণচাপার 17ই ফাল্গুন বিয়ে হয়ে থাকে, তাহলে আমার বিয়ে হয়েছিল 19শে ফাল্গুন। সেদিন স্বর্ণচাপার বউ ভাত ছিল, তার মানে আমার বিয়েটা তো অবৈধ। আর আমার অস্তিত্ব, আমার জন্ম, মম তুমি কি বলছো বুঝতে পারছো? চুপ, আর একটাও কথা না। জয়া পিসির নতুন চালে স্বর্ণচাপা মাত হবে। দেখো এবার জয়া পিসির কামাল। তোমাদের সবাইকে বলে দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নেবে কেমন? আজকাল দেখতে পাচ্ছি তোমাদের সাজতে বড্ড বেশি সময় লাগে, ঠিক না? এত কিসের সাজ? হ্যাঁ, ইয়াং জেনারেশনেই আমি এটা লক্ষ্য করছি, প্রত্যেকে বড্ড বেশি সাজুনি হয়ে উঠছো। এক্সকিউজ মি জেঠি, তুমি কিন্তু কিছু কম সাজো না। হ্যাঁ, তোমারও সাজতে মিনিমাম 1 ঘন্টা লাগে। মমের একটু বেশি সময় লাগে বরাবরই। আসলে মম একটু অন্যরকম সাজে তো, তাই একটু সময় লাগে। একটু মেকআপ টেকআপ বেশি করতে হয় তো। এই একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আমি মেকআপ করতে বেশি সময় নিই, আমি বেশি মেকআপ করি। বাজে কথা কই বলছে? এটা কিন্তু ঠিক জেঠিমা, তোমার একটু মেকআপ করতে বেশি সময় লাগে। তোমার মা আমার থেকে অনেক বেশি সময় নেয়, বুঝেছো প্রজ্ঞা? না না মা, তুমিও মেকআপে টাইম নাও, আর ছোট কাকিও মেকআপে যথেষ্ট টাইম নেয়। সবথেকে কম সময় সাজে কাকি। কে কম সময় নেয় কে বেশি সময় নয় সেটা তো জানার দরকার নেই। আচ্ছা শোনো, তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাও, লেট করো না। নমেশ বারবার করে বলে দিয়েছে আজকে কিন্তু ওদের 10টায় পার্টি শেষ হয়ে যাবে। আরে বাবা পৌঁছে যাব, পৌঁছে যাব। তো ড্যাড তো অলরেডি চলে গেছে। হ্যাঁ পৌঁছেও গেছে, আর এর মধ্যে প্রায় 19-20 বার ফোনও করে ফেলেছে। দাদা ভাই, মমকে চোখে হারাচ্ছে। হ্যাঁ, মমকে চোখে হারাচ্ছে। চোখ তুলে তাকায় না সে, নাকি আবার চোখে হারাচ্ছে? কাকিস যাবে না? আমি জানি না সে যাবে কি যাবে না। দেখো, সপরিবারে নিমন্ত্রণ করেছে, এখন সে যাবে কি যাবে না সেটা তার ব্যাপার। তবে আমার মনে হয় না যাওয়াই ভালো। হ্যাঁ, কেন? স্বর্ণচাপার ব্যাপারটা 5 কান হয়েছে, তাই আমার মনে হয় ওখানে না যাওয়াই ভালো। মানে বাড়ির বউ যাবে না? কাকিন সেই সমস্ত উৎসব থেকে বাদ পড়বে? হ্যাঁ, যাক না। না, যাবে না, একদম যাবে না, কোনো প্রয়োজন নেই। আর তোমরা তাড়াতাড়ি রেডি হও, এখানে বসে চা খেয়ে সময় নষ্ট করো না। ওখানে গিয়ে স্টার্টার চা কফি সব খেয়ে নেবে। নাও চলো। সে না হয় আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি ড্যাড, তুমি কিন্তু লেট করো না। হ্যাঁ, আর হ্যাঁ, ওখানে গিয়েই আবার বার কাউন্টারে ঢুকে বেহেট হয়ে যেও না।
এই তুই বলার কি এসব? আমি বলবো না তো কে বলবে ড্যাড? তাছাড়া বয়সটা তো হচ্ছে, এবার এসব একটু ছাড়ো। ড্যাড ছাড়বে? ড্যাড তো গিয়েই আগে বার কাউন্টারের দিকে চলে যায়। এই তুই চুপ কর, তুই চুপ কর, একদম বেশি পাকামো মারবি না, বেশি পাকা হয়ে গেছে। এই দেখো বৌদি, দাদা ফোন করছে, বলছি তাড়াতাড়ি করতে। হ্যাঁ 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 দাদা বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না জানি 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 তো, না না হ্যাঁ রেডি রেডি, আমরা রেডি অলরেডি। হ্যাঁ আরে ড্রাইভারকে বলে দিয়েছি বেরোবো, এইবারই বেরোবো। হ্যাঁ ঠিক আছে ঠিক। তোমরা বেরোচ্ছ বুঝি? হ্যাঁ বেরোচ্ছি, নমেশ্বর বাড়িতে বিয়ের নেমন্তন্ন আছে, তোমাকেও তো নেমন্তন্ন করেছে, যাবে তো তুমি? আমি বিয়ের নিমন্ত্রণে যাব না, বরঞ্চ আমি একটা তোমাদের বিয়ের নিমন্ত্রণ করতে চাই। বিয়ের নেমন্তন্ন? এই তুমি কি মজা করছো নাকি? কার বিয়ের নিমন্ত্রণ করবে? নিজের মেয়ের বিয়ে তো বাড়িতে দিয়েছো নাটক করে, কাউকে নিমন্ত্রণ পর্যন্ত করনি। আত্মীয় স্বজনরা সব ছি ছি করছে, চারদিকে ঢিঢি পড়ে গেছে। তোমার কি সমস্ত সেন্স চলে যাচ্ছে জয়া? আগে তবু বাড়ির বউয়ের কর্তব্যগুলো করতে, এখন তো সেটাও বন্ধ করে দিয়েছো। বাড়ি থাকবে না, তার আবার বউ। শোনো শোনো, তুমি হেয়ালি না করে কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বল। ওই একটা বিয়ের নিমন্ত্রণ করতে চাইছি, তাই আর কি। মম প্লিজ এরকম বলো না, এটা তো সত্যি তুমি যেটা করছো সেটা ভুল করছো। কি হয়েছে, কি প্রবলেমটা কি? আবার কি হয়েছে বলো তো? তোমাকে নিয়ে না বড্ড প্রবলেম হচ্ছে কাকি। এখন আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে তোদের, আর আমি একসময় তোদের সবার প্রবলেম সলভ করতাম। যাই হোক, মানুষ বরাবরই অকৃতজ্ঞ, তুই তার বাইরে যাবি না সে আমি জানি। যাই হোক, একটা ধুমধাম করে বিয়ে লাগিয়ে দিচ্ছি বাড়িতে। কার বিয়ে? কার বিয়ে লাগাচ্ছ তুমি বাড়িতে? তোমার দেওরে। কি বললে তুমি? কার বিয়ে বলছো? দেওর মানে সঞ্জয়ের কথা বলছো তুমি? What the hell is going on? আরে কি হচ্ছে নাকি এটা? হ্যাঁ সত্যি তো, আমি কার্ডটা দেখেছিলাম স্বর্ণচাপার। বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা। ওই স্বর্ণচাপার কার্ড আমি দেখেছি। ওর 17ই ফাল্গুন বিয়ে হয়েছে। আমার আগে বিয়ে হয়েছিল, তাই আমার বিয়েটা আইনি মতো টেকেই না, তাই না? এক মিনিট, এসব কি বলছো কি তুমি? এত বছর পর ছোট থেকে আমরা তোমাকেই জেমা বলে জানি, আর তুমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী। হ্যাঁ, তুমি হঠাৎ করে আবার এসব প্যাচ কষতে শুরু করলে কেন? কি বলছিসটা কি রাখা? প্যাচ কষা আবার কি? হ্যাঁ, তাছাড়া আবার কি? সর্বজয় চৌধুরী নিজে আগ বাড়িয়ে তার স্বামীর বিয়ে দিচ্ছে। এক মিনিট কার সাথে তুমি বিয়ের কথা বলছো? হ্যাঁ কি 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 বলছো? কার সাথে বিয়ের কথা বলছো? কার সাথে? বললাম তো, স্বর্ণচাপা কর্মকার। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়ে, তোমাদের হাতে সমস্ত সম্পত্তি দিয়ে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। থাকবো না এখানে। মজা করছো তুমি? হ্যাঁ মজা করছো তুমি? কাকিস তুমি এসব কি বলছো? হ্যাঁ, কাকিস একটা বাইরের অজানা অচেনা মেয়ে ও। কি সে অজানা অচেনা মেয়ে? যে মেয়েটা ফ্লাইটে করে আমার বরের সঙ্গে সিঙ্গাপুর যেতে পারে, সে মেয়েটার সঙ্গে হোটেলে রাত কাটাতে পারে, সে মেয়েটাকে বিয়ে করতে পারে, তার নাটক দেখতে পারে।
তার রূপের আগুনে মরতে পারে, তাই না? তাহলে বিয়ে করতে আপত্তি কি? ও যদি সত্যি সত্যি আদালতে যায় তাহলে সঞ্জয়ের সম্মানটা কি হবে বুঝতে পেরেছো? সবই তো বুঝলাম জয়া দিদি, কিন্তু এই সারার কি হবে বলো তো? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তুমি এই যুগের শকুনি, আমার ব্যাপারে তোমার ইন্টারফেয়ার না করলেও চলবে। ও তোমার সম্পর্কে কি হয় সারা? কেউ হয় না, উনি আমার সম্পর্কে কেউ হন না। ওনার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। দিনের পর দিন সবকিছু হয়েছে শুধুমাত্র এই লোকটার জন্য। অশান্তি পাকিয়েছে, সবার মধ্যে হিংসা জন্মিয়েছে টাকা পয়সার জন্য। থাক সারা, আমি আর ঝগড়া করতে চাই না। এই নাও ধরো, তোমাকে নিমন্ত্রণ করলাম। শোনো জয়া, না না, তোমার দেওরের সম্মতি নিয়েই ওদের বিয়ে ঠিক করেছি। আরে কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এই বয়সে বিয়ে দিচ্ছ মানে? আরে লোকজন সব আসবে, আত্মীয় স্বজন টিটকিরি দেবে। আরে কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? সকলে তো আমার দাদাকে চরিত্রহীন বলবে। বাবা, ভূতের মুখে ঈশ্বরের নাম? চরিত্রহীন সেটা আবার কি? সেটা তো অনেক আগে আলমারিতে তুলে রেখে দিয়েছো। এই জয়া চৌধুরী, ভূষণ, চোখ রাঙাবে না বলে রাখলাম। আমি মাথায় নিজের চিতার কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওই যে বিয়ের আগুনে অগ্নিসাক্ষী হবে, সেই আগুনে আমার শরীর, মন, আত্মা সব পড়বে। তবুও বিয়ে দেব, আমি বলে রাখলাম। প্লিজ কাকিন সেসব করো না, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। ফ্যামিলির একটা মান সম্মানের তো ব্যাপার আছে, বলো। কিসের আভিজাত্য, কিসের সম্মান? দাদার সঙ্গে দিদির কি সম্পর্ক? পরস্পরকে কোনোদিন ভালোবেসেছেন? কুষাণের সঙ্গে মানিনি কি সম্পর্ক? কুষাণের সঙ্গে তো বাইরের একটা মেয়ে পিউর সঙ্গে সম্পর্ক রয়েছে। ঘরে ঘরে এটা কি চলছে? হ্যাঁ, আর আমার স্বামী একটা মেয়ের সঙ্গে সিঙ্গাপুর চলে গেল, তারপর আমি আর থাকতে পারবো না এখানে। আমি নিজে দাঁড়িয়ে স্বর্ণচাপার সঙ্গে সঞ্জয় চৌধুরী বিয়ে দিয়ে তোমাদের নামে সম্পত্তি লিখে আমি চলে যাব এখান থেকে। এই আমি কথা দিচ্ছি। মম, কি করছো মম? মম, তুমি এসব কি করছো? মম, মম, আমার কথাটা শোনো মম। মম, এসব করো না, বদনাম হয়ে যাবে। বদনাম হবে, কিন্তু চোর ধরা পড়বে। কি বলছো কি তুমি? হ্যাঁ রে, ছোটবেলা থেকে বাংলা ডিটেকটিভ বইয়ের পোকা ছিলাম আমি, গোয়েন্দা কাহিনী। মম দেখো, আমি না কিছু বুঝতে পারছি না। তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো বলো তো? ওই মেয়েটা যদি সত্যি সঞ্জয় চৌধুরীর স্ত্রী না হয়ে থাকে, যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, ও সত্যি সত্যি যদি ষড়যন্ত্র করে থাকে, তাহলে ও জীবনে সঞ্জয় চৌধুরীকে বিয়ে করবে না, রাজি হবে না। শেষ মুহূর্তে বেঁকে বসবে। আর মম, যদি ঠিক এর উল্টোটা হয় তবে? হতে পারে না। সঞ্জয় চৌধুরীকে পাগলের মতো ভালোবাসি আমি। ও আমার কাছে ঈশ্বর, আমার কাছে ভগবান। আমি আর যাই করি, পুরুষ মানুষ চিনতে ভুল করি না। আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সঞ্জয় চৌধুরী। সে আমার কাছে পবিত্র। তাকে কেউ কলুষিত করুক, আমি তা সহ্য করতে পারবো না।
সকলের সামনে প্রমাণ করে দেব যে মেয়েটা জোচ্চোর, ঠগ। এই আমি তোকে বলে রাখলাম। বুঝলাম। মহিলা গোয়েন্দা তুমি, একেবারে আগাথা ক্রিস্টি। বুঝেছো এলাকার লোক আমি কি বলে? জয়া পিসি।